হ্যালো ভিউয়ার, তো এর আগের যে ভিডিও ছিল, আগের ভিডিওতে হচ্ছে আমরা আমাদের জিটুলসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম এবং একটা সাকসেসফুল ডিপোজিট তৈরি করেছিলাম এবং কিভাবে প্রোফাইলটা কমপ্লিট করব এই ভিডিওটা মানে এই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম এবং আমরা মেম্বারশিপটা অ্যাক্টিভ করেছিলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা আমাদের জিটুলস অ্যাকাউন্টটা আমাদের আইপি অ্যাপের সাথে কানেক্ট করব। ঠিক আছে, তো আমাদের জিটুলস বেসিক্যালি এখানে 5টা অ্যাপ্লিকেশন আছে, যেটা হচ্ছে নেম অ্যান্ড রিকভারি জেনারেটর, ইমেল রিপোর্ট জেনারেটর, অ্যান্ড ডুপ্লিকেট ইমেল চেকার, অ্যান্ড মাল্টিপল পাসওয়ার্ড জেনারেটর, অ্যান্ড ইজি ইমেল ব্লিন্ডার। তো এই অ্যাপের কাজগুলো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, এগুলো পার্ট করে প্রত্যেকটা অ্যাপের কীভাবে মানে প্রত্যেকটা অ্যাপ কীভাবে কাজ করে এই বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে জানবো। তো এখন হচ্ছে আমরা আইপি অ্যাপটা হচ্ছে লিঙ্ক করব। ঠিক আছে, তো এখন আমরা শুধু আইপি অ্যাপটা দেখব অ্যান্ড এই বাকি অ্যাপগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা সেগুলো বিস্তারিত জানবো। ঠিক আছে, তো আইপি অ্যাপটা চালানোর জন্য অবশ্যই আপনাকে একটা স্পেসিফাইক ব্রাউজারের দরকার হবে। লাইক অ্যাজ আমি যদি এখানে ক্রোম বা ফায়ারফক্স ইউজ করি, আমি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারি, কোনো প্রবলেম না। কিন্তু যেহেতু আমরা মেইল ক্রিয়েশন করব, তো আমরা সাফারিতে আমাদের আইপি অ্যাপটা কখনোই লিঙ্ক করব না। ঠিক আছে, তো আমি আইপি অ্যাপটা চালানোর জন্য ফায়ারফক্স ইউজ করব। ফায়ারফক্সে যদি আপনি আইপি অ্যাপটা কানেক্ট করে রাখেন, তো এটা প্রত্যেক 24 ঘন্টা অবধি লগ ইন অবস্থায় থাকবে। অ্যান্ড প্রত্যেক 24 ঘন্টা পরে আপনার আইপি অ্যাপটা একবার লগ আউট হয়ে যাবে, অ্যান্ড তখন আপনাকে এটা আবার একবার লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে যেটা করব, তো আমাদের আইপি অ্যাপটা ব্যবহার করার জন্য আমাদের আইপি অ্যাপটা হচ্ছে মূলত আমাদের জিটুলসের একটা সাব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো আইপি অ্যাপের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, অ্যান্ড আমাদের যে মেইন কমিউনিটি লিঙ্ক, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে এখানে বিস্তারিত লেখা আছে, তো এখানে বলতেছে জিটুলস কমিউনিটি লিঙ্ক। ঠিক আছে, তো আমাদের www.gmailtoolsbd.com এটা হচ্ছে আমাদের মেইন কমিউনিটি, অ্যান্ড এই কমিউনিটিতে আমাদের 5টা অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, আর আইপি টাইম জোন অ্যাপটা হচ্ছে আমাদের সাব অ্যাপ্লিকেশন। তো এখানে আমাদের আইপি টাইম জোন অ্যাপটা যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই যেটা করতে হবে, আমাদের মূল ডোমেনের সাথে /IP এই কথাটা লিখতে হবে। ঠিক আছে, তো বিস্তারিত এখানে ভালো মতনভাবে একটু কেয়ারফুলি দেখবেন। অবশ্যই এই ইউআরএলটা সেম টু সেম হতে হবে, তাহলে কিন্তু আপনি আইপি অ্যাপে ঢুকতে পারবেন না। ঠিক আছে, তো এর আগের ভিডিওতে আমরা যেটা করেছিলাম, আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এবং এটার পাসওয়ার্ড ছিল এবং একটা ইউজার নেম ছিল, ওইটা আমরা ইউজ করে আমাদের আইপি অ্যাপটা এখন কানেক্ট করব। ঠিক আছে, তো আমরা ফায়ারফক্সে চলে যাচ্ছি, অ্যান্ড আমাদের ব্রাউজারের যে ইউআরএল বার আছে, এখানে লিখি www.gmailtoolsbd.com/IP। ঠিক আছে, তো আমরা যদি গো করি, তো এটা হচ্ছে আমাদের আইপি অ্যাপের হোম পেজ। অ্যান্ড আপনি যদি এখানে একটু নিচে যান, তাহলে দেখতে পারবেন যে আমাদের অ্যাপটা কিভাবে কাজ করে এই বিস্তারিত কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে। ঠিক আছে, তো এখন এই আইপি অ্যাপটা আমরা কিভাবে লিঙ্ক করব এই বিষয়টা দেখব। সেটা হচ্ছে এখানে যে বাটন আছে লিঙ্ক জিটুলস অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কিন্তু একটা পপ আপ চলে আসলো, অ্যান্ড এখানে বলতেছে লিঙ্ক ইওর জিটুলস অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমাদের জিটুলস অ্যাকাউন্টের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিতে হবে। ইউজার নেম ছিল ডেমো অ্যান্ড পাসওয়ার্ড ছিল হচ্ছে 12345678 9। তো আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ছিল। এখন যেটা করতে হবে, রিমেম্বার মিতে চেক করতে হবে। আপনি যদি রিমেম্বার মিতে চেক না করে যদি লিঙ্ক করার ট্রাই করেন, তাহলে কিন্তু এখানে বলতেছে চেক রিমেম্বার মি টু কন্টিনিউ। তো আমরা ইউজার নেমটা আবার দেই, ডেমো 12345678 9। ওকে, তো আমরা এখানে দেখি ঠিক আছে কিনা, অ্যান্ড রিমেম্বার মিতে চেক করি, দেন লিঙ্ক অ্যাকাউন্ট করি। আমাদের আইপি অ্যাপ কিন্তু লিঙ্ক হয়ে গেছে। তো এই আইপি অ্যাপটা কীভাবে কাজ করে, ধরেন আমি যদি আসি একটা ভিপিএন যদি এখন চালু করি, লাইক আছে এখানে ভিপিএন চিপটা আমি ইউজ করতেছি। তো এখানে যদি আমি ইউএসের কান্ট্রি রেখে যদি এটা কানেক্ট করি, তাহলে আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করি এখানে আইপিটা আসুক। হ্যাঁ, এখানে একটা আইপি অ্যাড্রেস চলে আসছে, অ্যান্ড আমরা যদি আইপি অ্যাপে আসি, আসার পরে যদি এটা রিলোড করি, তাহলে দেখেন এখানে বলতেছে হাই ডেমো, ইউ হ্যাভ চেকড অন আইপিস টুডে। মানে আপনি মাত্র একটা আইপি চেক করলেন, সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। ঠিক আছে,
তো এই আইপির যে ডিটেলসগুলো আছে, যেমন ধরেন এটা সিটি আছে চিকাগো, অ্যান্ড হচ্ছে এটা রিজন আছে ইলিনিয়াস, অ্যান্ড কান্ট্রি আছে ইউএস, এটা টাইম জোন আছে হচ্ছে শিকাগো। ওকে, তো আপনি যদি এটার আইএসপি আছে এটা, অ্যান্ড পিং, এখানে বিস্তারিত আরও কিছু ইনফরমেশন আছে, এগুলো দেখে নেবেন। এগুলো ম্যান্ডেটরি, আমাদের যখন কাজ করি তখন এগুলো অতটাও ফোকাসে রাখার কোনো দরকার নেই, কারণ আমাদের আইপি অ্যাপটা অ্যাকুরেট টাইম জোন প্রোভাইড করে। তো এই টাইম জোনটা এখন কপি করবেন, কপি করে সেটিংসে ইউজ করবেন। তো আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক দিলাম, দেন হচ্ছে ডেট অ্যান্ড টাইমে আসলাম, আসার পরে এখানে সিম্পলি পেস্ট করে দিব, পেস্ট করে দিলে সিলেক্ট করে দিব। তো একদম সিম্পলি কিন্তু আমরা আমাদের আইপি থেকে টাইম জোনটা বের করে নিলাম এই অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। তো আমাদের আইপি অ্যাপটা এইভাবে কাজ করে। অ্যান্ড আপনি যদি ভাবেন যে আপনি একটা জিটোলস অ্যাকাউন্ট দিয়ে আপনি মাল্টিপল ডিভাইসে আইপি অ্যাপটা ব্যবহার করবেন, কিন্তু এটা কিন্তু কখনোই সম্ভব না, ঠিক আছে। তো কেন সম্ভব না, আমি একটা বাস্তব এক্সাম্পল আপনাদেরকে এখন দেখাচ্ছি। ধরেন আমি এটা গুগল ক্রোম ওপেন করলাম, অ্যান্ড এখানে যদি আমাদের ডেমো অ্যাকাউন্টটা লিঙ্ক করার চেষ্টা করি, ডেমো 1 2 3 4 5 6 7 8 9, অ্যান্ড যদি রিমেম্বার মিতে চেক করে লিঙ্ক করার ট্রাই করি, তো এখানে বলতেছে লিঙ্কড অ্যাকাউন্ট লিঙ্কড অন অ্যানাদার ব্রাউজার, ঠিক আছে। তো আপনি যদি আপনার ফোনের সেটিংস অল রিসেট করেন, বা আপনি যদি আপনার ফোনের আইএসও ভার্সন আপডেট করেন, বা আপনি যদি আপনার ব্রাউজার যে সফটওয়্যার যে অ্যাপ্লিকেশনে এটা যদি আপডেট করেন, তো আমাদের আইপি অ্যাপটা কিন্তু লক হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনার যে পুরনো ডিভাইসটা থাকবে এই ডিভাইসটা কিন্তু লক হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে টাগলে ক্লিক করি, ক্লিক করে যদি আনলিঙ্ক ডেমো অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যান্ড যদি আমরা এখন ক্রোম থেকে যদি আমাদের এই অ্যাকাউন্টটা লগ ইন করার ট্রাই করি, তাহলে কিন্তু এটা লগ ইন হবে। ডেমো 1 2 3 4 5 6 7 8 9, অ্যান্ড দেন যদি রিমেম্বার মি করি, তাহলে কিন্তু আমাদের ক্রোমে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হবে। তো অবভিয়াসলি এই আইপি অ্যাপটা আপনি মানে যদি চেষ্টা করেন মাল্টিপল ডিভাইসে ইউজ করার, বা আপনার ফোন যদি আপনি আপডেট করেন বা আপনার অল সেটিং রিসেট করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা অবশ্যই আপনাকে হবে। আর এই সমস্যাটা যখন হবে তখন অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে হবে ডিভাইসটা রিমুভ করার জন্য, ঠিক আছে। অ্যান্ড আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন এখানে আপনার জিটোলস অ্যাকাউন্টটা যদি লিঙ্ক অবস্থায় থাকে, ঠিক আছে। তো আমি এটা এখানে আনলিঙ্ক করে দিলাম। আনলিঙ্ক করে দেওয়ার পরে যদি আমি এখানে লিখি gmailtoolsbd.com, www.gmailtoolsbd.com, যদি আমরা এখানে লিখি, লেখার পরেই আমাদের মূল কমিউনিটি চলে আসবে। এটা হচ্ছে আমাদের মূল কমিউনিটি। তো আমরা আমাদের মূল কমিউনিটিতে যদি হচ্ছে লগ ইন করি, ধরেন এখানে আমাদের ইউজার নেম ছিল হচ্ছে ডেমো, অ্যান্ড পাসওয়ার্ড ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, অ্যান্ড যদি এটা রিমেম্বার মি ফর 24 আওয়ার্স করে যদি লগ ইন করি, তাহলে কিন্তু এটা লগ ইন হয়েছে এখানে, ঠিক আছে। তো এখন যেটা হবে, আপনি যদি এরকম মূল কমিউনিটি লগ ইন থাকা অবস্থায় যদি নতুন ট্যাব নিয়ে আইপি অ্যাপটা মানে লগ ইন করার ট্রাই করেন একই ব্রাউজারে, তাহলে কিন্তু আইপি অ্যাপটা কখনোই লগ ইন হবে না, ঠিক আছে। তো অ্যাজ এ ডেমো হিসাবে দেখেন বিষয়টা, www.gmailtoolsbd.com/IP, যদি আমরা এই ইউআরএলটা ভিজিট করি, তাহলে কিন্তু ইউআরএলটা কখনোই ওপেন হবে না, ঠিক আছে। তো আমাদের আইপি অ্যাপটা ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই মূল যে অ্যাকাউন্টটা আছে, মানে আমাদের যে মূল কমিউনিটি যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটা প্রথমে লগ আউট অবস্থায় রাখতে হবে। ধরেন আমরা যদি এখন এই অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে দিই, এখানে আসলাম, টাগলে ক্লিক করলাম, অ্যান্ড দেন নিচে যদি লগ আউটে ক্লিক করে লগ আউট করে দিই, তারপর যদি এই ট্যাবটা এখান থেকে রিলোড করি, তাহলে কিন্তু এটা লগ ইন হবে, ঠিক আছে। এই পেজটা চলে আসবে, অ্যান্ড পেজটা যখন আসবে তখন অবশ্যই অ্যাকাউন্টটা আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন, ওকে। তো এটা সুপার সিম্পল অ্যান্ড ইজি প্রসেস। তারপরেও যদি আপনাদের ভিডিও দেখে বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আমি চেষ্টা করব আপনার প্রবলেমটা সলভ করার জন্য। অ্যান্ড ধরেন আপনার ফোন সেটিং যদি আপডেট করেন বা ব্রাউজার আপডেট করেন, বা কোনো কারণবশত আপনার অ্যাকাউন্টটা যদি ডিভাইস লক হয়ে যায়, মানে লিঙ্ক অন অ্যানাদার ব্রাউজার দেখায়, তাহলে অবশ্যই অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। অ্যান্ড আপনার ইউজার নেমটা শুধু বলবেন,
বললে আমরা আপনার ডিভাইসটা রিমুভ করে দিব। ঠিক আছে। অ্যান্ড জিটুলসের যে অন্যান্য কমিউনিটিতে যে 5টা অ্যাপ্লিকেশনের কথা বলছি, এই অ্যাপ্লিকেশনগুলো কীভাবে কাজ করে অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো রিয়েল টাইম আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো, তাহলে আপনারা ভালো মতনভাবে বুঝতে পারবেন। ঠিক আছে। তো জিটুলসের সাথে থাকার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। অ্যান্ড আমাদের যে মেইন কমিউনিটির যে অ্যাপ্লিকেশনগুলো আছে, এই অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।